নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে দারুণ একটা মজাদার রেসিপি শেয়ার করতে, যেটা সবারই খুব পছন্দ হবে, বড় থেকে ছোট। তাহলে বন্ধুরা রেসিপিটা ফলো করো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি। আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আর এখানে আজকে আড়াই বাটি ময়দার ব্যবহার করব। তবে পরিমাণটা যে যেভাবে নিতে চাও, বেশি কিংবা কম, ঠিক সেইভাবেই নিয়ে নিবে। স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি। বন্ধুরা এখানে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে, চিনিটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসে। তবে যারা একদমই চিনি পছন্দ করো না, সেখানে কিন্তু তোমরা চিনিটা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি ইস্ট। ড্রাই ইস্ট এখানে ব্যবহার করছি। আর ইস্টটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব ভালোভাবে কিন্তু কম সময়ের মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। আর এই ইস্ট যে কোনো বড় মুদিখানা দোকানে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবার সব উপকরণ ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নিয়েছি এখানে গরম জল। আর এই গরম জলটা কিন্তু খুব বেশি গরম না, একটা আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাচ্ছে, ঠিক এইভাবে গরম জলটা নিয়ে নিতে হবে। এবার গরম জলটা অল্প অল্প করে দিয়ে আমি ময়দার সঙ্গে মিশাতে থাকবো। আর এইভাবে গরম জল ব্যবহার করে যদি ময়দাটা মাখানো যায়, তাহলে ইস্ট খুব ভালো করেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে। আর গরম জলের জায়গায় তোমরা গরম দুধও ব্যবহার করতে পারো। গরম দুধ দিয়েও এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর বানানো যায়, খুব ভালো টেস্ট আসে। জলটা একসঙ্গে দিবে না, এইভাবে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা নরম ডো মাখিয়ে নিতে হবে। তো এবার খুব সুন্দর করে একটা নরম ডো আমি রেডি করে নিচ্ছি। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার উদ্দেশ্যে একটাই কথা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কোথাও স্কিপ করবে না। তাহলে আমি কিভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি তোমরা কিন্তু তাহলে বুঝতে পারবে না। আর পারফেক্ট রেসিপি বানানোর জন্য রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে। আর ভালোবাসা দিয়ে একটা লাইক অবশ্যই করে দেবে। তো দেখো মাখাতে মাখাতে ডোটা ঠিক এইভাবে একটু চ্যাটচ্যাটে হবে, কারণ এখানে ইস্ট দেওয়া আছে। আর ইস্ট দিয়ে মাখালে ডোটা ঠিক এইভাবে কিন্তু হবে। আর ডোটা যেহেতু একটু নরম করে মাখাতে হবে, তার জন্য ঠিক এইভাবেই করে দেখো রেডি করে নিয়েছি। দেখি নিশ্চয়ই বুঝতেই পারছো, হাতে লেগে লেগে যাচ্ছে বা পাত্রটায় আটকে যাচ্ছে। এইভাবে নরম একটা ডো রেডি করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল। এবার সাদা তেলটা দিয়ে আবারও খুব ভালো করে আমি ময়দার সঙ্গে মেখে নেব। আজকে একদম নতুন ধরনের পুরভরা পাউরুটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খেতে লাগে একদম দুর্দান্ত। ডোটা এবার একদম রেডি হয়ে গেছে। এবার হাতে সামান্য একটি 2-4 ফোঁটা তেল লাগিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে একটু আমি এই ডোটাকে একটু সেট করে নেব। দেখো একটু টান দিয়ে এইভাবে ভেতরের দিকে করে আমি সেট করে দিচ্ছি ডোটা। তারপরে একটা গোল বলের আকারে পাকিয়ে আমি এই পাত্রের মধ্যে রেখে দিলাম। তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিবে, তাহলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। একটু বড় যে কোনো কিছু দিয়ে ঢাকা দিবে, প্লেট কিংবা যে কোনো কিছু দিয়ে ঢাকা দিবে, যাতে ইস্টটা অ্যাক্টিভ হবে, ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তার জন্য এইভাবে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো থালা কিংবা প্লেট যে কোনো কিছু একটা ঢাকা দিয়ে দিবে এইভাবে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। তারপরে আমি পাউরুটির জন্য পুর বানিয়ে নেব। এবার এই পুর বানানোর জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা প্রথমে ভালো করে আমি গরম করে নিচ্ছি। এবার 1 চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে একটা আলুর পুর বানিয়ে দেখাবো। এখানে জিরেটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম। 3টে কুচনো কাঁচা লঙ্কা, তবে ঝালটা যে যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবেই দিয়ে দিবে।
আদাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা দিলাম। বন্ধুরা, আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে পুরটা বানিয়ে নিচ্ছি, যেহেতু নিরামিষ দিনেই বানাচ্ছি। তোমরা যে কোনো নিরামিষের দিনে এই পাউরুটিটা বানিয়ে দেখবে, খেতে অসাধারণ লাগে। কিংবা চাইলে তোমরা পেঁয়াজ দিয়েও পুরটা বানিয়ে নিতে পারো। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন। আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। 5-7 সেকেন্ড মতো সয়াবিনটাকে হালকা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। এই পুরটা আমি সয়াবিন, আলু আর সামান্য একটু পনির দিয়ে বানাচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু যে কোনো আমিষের দিনে বানাতে চাইলে ডিমের পুরো বানিয়ে নিতে পারো, কিংবা এতে চিকেনের পুরো বানাতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। আর নিরামিষ দিন হলে এইভাবে একবার বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। বন্ধুরা দেখো, 5-7 সেকেন্ড মতো আমি কিন্তু এখানে সয়াবিনটা ভেজে নিয়েছি। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি। একদম কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করিনি, একটু ছোট ছোট দানা ভাব আছে। এই অবস্থায় কিন্তু আমি সেদ্ধ আলুটা এবার দিয়ে দেবো এর মধ্যে। সঙ্গে পনিরটাও দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা দেখো, পনিরের পরিমাণটা কিন্তু একদম অল্প, আর পনিরটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। এবার আলু আর পনিরটা খুব ভালো করে আমি সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি বাদবাকি কয়েকটা মশলা এর মধ্যে দিয়ে দেবো। আলু সয়াবিন সেদ্ধ করার সময় লবণ একটু ব্যবহার করেছিলাম, তো সেই পরিমাণ বুঝে সামান্য একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। পুরের মধ্যে সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো কেচাপ। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে আমি 1 মিনিট মতো পুরটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর নিরামিষভাবে এই পাউরুটিটা খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষের দিনে যখন অন্য কিছু খেতে ইচ্ছে করে না, তোমরা এইভাবে একবার পাউরুটিটা বানিয়ে দেখবে। বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করে এবং আনন্দ করে খাবে। আলুর পুরটা একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলেই পুরটা একদম রেডি হয়ে যাবে। আমি একটা প্লেটের মধ্যে এবার তুলে নেব। এবার আমি যে 1 ঘন্টা আগে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম ঢাকা দিয়ে, তো 1 ঘন্টার পরে আমি ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে কত সুন্দরভাবে ময়দার ডোটা ফুলে উঠেছে, খুব সুন্দরভাবে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। এবার এখান থেকে আমি খুব ভালো করে হাওয়াটা বের করে দেব। ময়দাটাকে তারপর খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে তোমরা 1 ঘন্টার মতো ডোটা এইভাবে মাখিয়ে রেখে দিবে। ডোটা অনেক সুন্দরভাবে অনেকটা বড় হয়ে কিন্তু ফুলে উঠবে। আর একদম পারফেক্টভাবে কিন্তু ডোটা অ্যাক্টিভ হয়েছে। এবার হাত দিয়ে ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি। হাওয়াটাকে খুব ভালো করে বের করে দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভালো করে এই ডোটাকে মেখে নিতে হবে। তারপরে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, দুটো হাতেই ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে কয়েকটা সমান সাইজ করে আমি লেচি কেটে নেব। একটু বড় করেই লেচিগুলো এইভাবে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করেই কয়েকটা আমি লেচি কেটে নেব। তো ভালো করে হাত দিয়ে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। তো লেচিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার একটা লেচি আমি তুলে এর ভেতরে আলুর যে পুরটা আমি রেডি করেছিলাম, মশলা পুরটা, সেটাই আমি দিয়ে দেব। তো একটু হাতের সাহায্যে একটু বাটির শেপ দিয়ে দিচ্ছি, যাতে পুরটা খুব ভালোভাবে এর মধ্যে দেওয়া যায়। আর পুরটা একটু বেশি করে দেওয়া থাকলে খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখান থেকে কিছুটা করে পুর এর মধ্যে দিয়ে দিব। চামচ দিয়ে একটু ভালো করে সেট করে দিচ্ছি। তারপরে আবারও চারিদিকে আমি খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে পুরটা বাইরে না বেরিয়ে পড়ে। খুব
ভালোভাবেই বানিয়ে নিলাম একটা। দেখো বন্ধুরা, এইভাবে সবগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। সবগুলো বানিয়ে নেওয়ার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার মতো দিয়ে দিচ্ছি জল। দেখো বন্ধুরা, জলটা ফুটতে শুরু করেছে। এবার ছোট চামচের 1 চামচ মতো সাদা তেল এখানে দিয়ে দিলাম। তারপরে আমি যে একটা পুরভরা পাউরুটি রেডি করে রেখেছিলাম, এখান থেকে এই জলের মধ্যে আমি 3টা এই লেচি দিয়ে দিব, খুব বেশি কিন্তু দেব না। এইভাবে জলটা ফুটতে শুরু করার পরেই কিন্তু একটা করে লেচি দিতে হবে, তার আগে কিন্তু দেওয়া যাবে না। তো দেখো, একটা লেচি দেওয়া হয়ে গেছে। 1 মিনিট পরে আবারও একটা লেচি আমি দিয়ে দিচ্ছি। তো ফুটন্ত গরম জলের মধ্যে এই ময়দার বল 3টেই দিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদমই রেডি হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার পরে বন্ধুরা নাড়ানাড়ি করতে যাবে না। যখন ভালোভাবে 2 মিনিট মতো ফুটে যাবে, তখন কিন্তু এগুলোকে একটু আলাদা আলাদা করে ভালোভাবেই ফুটিয়ে নিতে হবে। আর এই বলগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট মতো হয়ে গেছে। 3 মিনিটের পর আমি এই ময়দার বলগুলোকে উল্টে দিচ্ছি। উল্টো দিকটাও আমি ভালোভাবেই সেদ্ধ করে নিব। আর বন্ধুরা দেখো, ফুটন্ত গরম জলে দেওয়ার পরে এই বলগুলো কতটা সাইজে বড় হয়ে গেছে। খুব ভালোভাবেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে একটা করে তুলে নিচ্ছি। 2 দিকটাই কিন্তু খুব সুন্দর করেই সেদ্ধ হয়ে গেছে। আর একইভাবে বাকি যে ময়দার বলগুলো রেডি করে রেখেছি সেইগুলোও কিন্তু আমি সেদ্ধ করে নেব, তারপরেই ফিরে আসছি। সব পাউরুটিগুলো এখানে গরম জলের মধ্যে খুব সুন্দর করেই সেদ্ধ করে নিয়েছি। আর দেখো পাউরুটিগুলো কতটা সাইজে বড় হয়ে গেছে। আর এইগুলো একদম কিন্তু নরম তুলতুলে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। খুব সুন্দরভাবে কিন্তু পাউরুটিগুলো রেডি করে ফেলেছি। এবার এই পাউরুটিগুলোকে আমি একটু সেঁকে নেব। পাউরুটিগুলো সেঁকে নেওয়ার জন্য গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে প্রথমে চারদিকে প্যানের গায়ে ছড়িয়ে দেবো, যেহেতু কম পরিমাণে তেল দিয়েছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তিল। আর এইভাবে সাদা তিল দিয়ে পাউরুটিগুলো সেঁকে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে একটা পাউরুটি আমি এর মধ্যে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে 2 দিকে খুব ভালো করে আমি সেঁকে নেব। 1 পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টো পিঠটাকে একইভাবে সেঁকে নিচ্ছি, যাতে তিলটা খুব সুন্দরভাবে এই রুটির গায়ে সেট হয়ে যায়। 2 সাইডই উল্টে পাল্টে খুব ভালো করে আমি রুটিটাকে সেঁকে নিচ্ছি। 2 সাইড খুব ভালো করে দেখো বন্ধুরা সেঁকে নেওয়া হয়ে গেছে। আর তিল না থাকলে তিল ছাড়াও কিন্তু এটা খুব সুন্দর করে সেঁকে নেওয়া যায়। আমি এখানে তেলের ব্যবহার করলাম, তেল দিয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছি। তোমরা কিন্তু তেলের জায়গায় বাটার বা ঘি দিয়েও রুটিগুলো সেঁকে নিতে পারো। ঠিক এইভাবেই করে সবগুলো সেঁকে নেব। তো বন্ধুরা দেখো, চলে এলাম সব রুটিগুলো সেঁকে নেওয়ার পর। আর রুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা আমি তিল দিয়ে এইভাবে তোমাদের রুটিটা ভেজে দেখিয়েছিলাম। আর এইভাবে সাদা তিল না থাকলে তোমরা এমনিভাবেও কিন্তু এই রুটিগুলো ভেজে নিতে পারো। বাকিগুলো আমি তিল ছাড়াই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই আজকের ফুটন্ত জলে পুর ভরা পাউরুটি রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটা রুটি তোমাদের কেটেও দেখাচ্ছি, ভেতরের পুরটা কত সুন্দরভাবে আছে। আর এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখো বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা বড় সবাই ভীষণই পছন্দ করবে। তো একটা আমি কেটেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, ভেতরে পুরো পুরে ঠাসা। তো পুর ভরা পাউরুটি রেসিপি আমি তো নিরামিষ দিনে বানিয়ে ফেললাম। এটা তো খুবই খেতে ভালো হয়েছে। তো বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক থেকে কোনো বন্ধু দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবে, প্লিজ একটা লাইক দিয়ে ফলো করে রাখবে এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।